কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় গাজীপুরের কালিয়াকৈরে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। যথাযথ উদ্যোগের অভাবে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। পরিস্থিতি এমন পর্যায়ে যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জমে থাকা পানিতে মাছ শিকার করা যাচ্ছে। এমন অবস্থায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। 2001 সালে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় গাজীপুর কালিয়াকৈর পৌরসভা। 3 শতাধিক শিল্প কারখানা বেষ্টিত এবং 10 লাখেরও বেশি মানুষের বসবাস সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অন্যতম প্রথম শ্রেণীর পৌরসভা। তবে প্রথম শ্রেণীর তকমা থাকলেও নাগরিক সুবিধার ক্ষেত্রে পৌরবাসীর ক্ষোভ আর অভিযোগের শেষ নেই। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মুহূর্তেই যেন এক চিলতে সাগরে পরিণত হয় পৌরসভার বিভিন্ন এলাকা। অপরিকল্পিত নগরায়ন, খাল নালা ভরাট এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই তৈরি হয় এই নজিরবিহীন জলজট। পানি ঢুকে পড়েছে মানুষের শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘরেও। অনেক পরিবারে বন্ধ রয়েছে উনুন জ্বলা, দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। ঘরবন্দি মানুষের দৈনন্দিন জীবিকা নির্বাহেও নেমে এসেছে চরম স্থবিরতা। ব্যবসা করতে পারতেছি না সেটা তো পড়ে, কিন্তু আমার ঘরে খাবার, চাউল, ডাউল যত সমস্ত যাবতীয় জিনিস ছিল সবকিছু নষ্ট হয়ে গেছে। তো বাইরে উড়ানো আছে, আমরা 3 দিন হাতে আজকে আমরা রোডের মধ্যে বাগানে থাকি। সবকিছু নষ্ট, কোনো গাড়ি যেতে পারছি না, অফিস যেতে পারছি না, খুব কষ্টে আছে আমরা। বাড়ি লাগা নষ্ট হইলে তো হেরা তার ভাড়া দিতে হইব না। চুলকানি হচ্ছে, চুলকাইতে আমাদের অনেক চুলকানি। আমরা মনে করেন যে কলা কিছু করতে পারি না, খেতা বালিশ তুলতে পারি না, ফ্রিজ, টিভি সব কিছু নষ্ট। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পল্লী বিদ্যুৎ, হরিণহাটি ও বিশ্বাসপাড়া এলাকা। পরিস্থিতি এমন এক রূপ নিয়েছে যে মহাসড়কে জমে থাকা পানিতেই মাছ ধরতে দেখা যায় স্থানীয়দের। এদিকে দোকান এবং মার্কেটে পানি ঢুকে নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার মালামাল। সবকিছু মিলে মনে করেন মোটামুটি 1.5-2 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। কিছু বলতে ড্রেনগুলো চিকন, মানে ছোটখাটো ড্রেন, পানি যাইতে পারে না। গেছিলাম, তারপরে পরের দিন এসে দেখি আবার তার উপরে সব ভিজে গেছে। গত 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। তবে পৌর প্রশাসক বলছেন স্থায়ী সমাধানের পথ খুঁজছেন তারা। অতি অল্প সময়ের মধ্যে অধিক বৃষ্টিপাতের ফলে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা আমাদের যতগুলো পৌরসভার ইউনিট রয়েছে সবাইকে আমরা মাঠে নামিয়ে দিয়েছি। এছাড়া আমরা বাইরে থেকেও লেবার লাগিয়েছি। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও সামান্য বৃষ্টিতে স্থবির হয়ে পড়া কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ড্রেনেজ মহাপরিকল্পনা এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান দেখতে চান কালিয়াকৈরবাসী। এসসিটিভি নিউজ ডেস্ক।